আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী আমার আপনি পৃথিবীর মানুষকে জানাই দিয়া দেন, হাজার হাজার বছর ইবাদত করা লাগবে না, হাজার হাজার মাস ইবাদত করা লাগবে না। যদি কোনো ব্যক্তি কদরের রজনীতে একটা মাত্র রাত ইবাদত করতে পারে, ওই একটা মাত্র রাত ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনটাকে নাযিল করে দিলাম কদরের রজনীতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদের জন্য নাযিল করে দিলেন, এই কোরআন কাদের জন্য নাযিল করলেন? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, এই কোরআনটা শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য নাযিল হয় নাই, এই কোরআনটা শুধুমাত্র একটা শ্রেণীর জন্য নাযিল করা হয় নাই, এই কোরআনটা শুধুমাত্র একটা জাতিকে হেদায়েত করার জন্য নাযিল করা হয় নাই। তাহলে কোরআন কাদের জন্য নাযিল হলো আল্লাহ নিজে জানায়া দিচ্ছেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাদা বায়ানুল লিন্নাস, এই যে বায়ানটা আমি নাযিল করলাম, এই যে কোরআনটা আমি নাযিল করে দিলাম, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাযিল হয়েছে তা নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাযিল করেছি তা নয়, এই কোরআন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের জন্য নাযিল করা হয়েছে তা নয়, এই কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাযিল করা হয়েছে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানায়া দিচ্ছেন, হাদা বায়ানুল লিন্নাস, যে বায়ানটা নাযিল করলাম আর যে কোরআনটা নাযিল করলাম, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, মানব মণ্ডলী আছে, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যে কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করলাম। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটাকে কোন মাসে নাযিল করে দিলাম? আপনি যদি বলেন কোরআন রে চান্দ্র মাস তো 12টা আছে, কোন মাসে তুমি নাযিল হয়েছ? ও কোরআন তুমি কোন মাসে তুমি পৃথিবীতে আসলা? আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর কোরআন জানায়া দিচ্ছে রমজান মাস তো সেই মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে এই রমজানুল মুবারক হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে দিয়েছেন। কোরআনকে যদি আপনি বলেন, কোরআন রে, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছ, ও কোরআন তুমি দিনে নাযিল হইলা নাকি রাত্রে নাযিল হইলা, একটু আমাদেরকে জানাই দিয়া দাও। আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কি নাযিল করেছি কদরের রজনীতে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কোরআনটাকে নাযিল করেছেন রাত্রিবেলা। কোন বেলা? রাত্রিবেলা। আমার ভাইয়েরা, এই কোরআন সম্পর্কে যদি আপনি বলেন, কোরআন রে, ও কোরআন তুমি নাজিলের আগে কোন জায়গার ভিতরে ছিলা? ও কোরআন তুমি তো আজকে পৃথিবীর বুকে এসেছো, কিন্তু পৃথিবীতে আসার পূর্বে তুমি কোন জায়গায় ছিলা? আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআনটাকে দুনিয়াতে আনার পূর্বে, দুনিয়াতে নাযিল করার পূর্বে আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন একে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলাম। প্রয়োজন অনুসারে দুনিয়ার ভিতরে 1 নয় 2 নয় দীর্ঘ 23 বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনটা নাযিল করে দিয়েছি। সুবহান। সেই কদর রজনী আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াত বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একে নাযিল করেছি কদরের রজনীতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বাক্য, 2 নম্বর আয়াত ব্যবহার করতেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষ, 1 নম্বর আয়াতে আল্লাহ কদরের রজনীটা কি, 2 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই কদরের রজনীটা কি? আল্লাহর নবী এর পূর্বে কদরের রজনী সম্পর্কে কোনো ধারণা ছিল না, সাহাবীদেরও কোনো ধারণা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রশ্ন করে জানায় দিচ্ছেন, নবী আমার
ও নবী আমার, আমি যে 1 নাম্বার আয়াত নাজিল করলাম কদরের রজনী সম্পর্কে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আমার আপনি কি জানেন এই কদরের রজনীটা কি? আপনার কি কোনো ধারণা আছে নাকি? কোরআনে 2টা শব্দ আছে ওয়ামা আদরাকা, যদি কোনো জায়গায় ব্যবহার করা হয় তার মানে হলো সে জানে, মানে যিনি প্রশ্ন করতেছেন তিনি উত্তর জানেন। এইরকম প্রশ্ন আল্লাহ এর আগেও করেছিলেন। আপনি যদি সূরা করিয়ার দিকে তাকান, আল্লাহ বলেন আল করিয়াতু মাল করিয়া ওয়ামা আদরাকা মাল করিয়া। আল করিয়াতু করাঘাতকারী শব্দ, মাল করিয়া করাঘাতকারী শব্দ কি? ওয়ামা আদরাকা মাল করিয়া, আপনি কি জানেন এই করাঘাতকারী শব্দটা কি? এইটা বলার পরে আল্লাহ নিজে আবার উত্তর দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করলেন 2 নাম্বার আয়াতে, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবী আমার আপনি কি জানেন কদরের রজনীটা কি? এই রাত্রি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আপনার কি কোনো চিন্তা আছে? এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার 3 নাম্বার আয়াতে নিজে জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জবাব দিচ্ছেন নবী আমার, যে কদর রাত্রিটা আমি বর্ণনা করলাম, এই কদর রাত্রিটা তো সেই মাস, হাজার হাজার মাস অপেক্ষা উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। হাজার হাজার মাস অপেক্ষা উত্তম একটা রজনীর নাম হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বর্ণনা করতেছেন, আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের ভিতরে এমন একজন আবেদ ছিল, যে আবেদটা 1 নয় 2 নয়, একাধারে 1000 মাস তিনি আল্লাহর পথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এইবার সাহাবীরা একটু ঈর্ষান্বিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস শুধু যদি জিহাদে করে, আমাদের তো হায়াত কম, আমরা তো 60 থেকে 65 বছর আমাদের গড়াইও। ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা যদি 1000 মাস একাধারে শুধুমাত্র আল্লাহর, যদি শুধুমাত্র একাধারে আল্লাহর পথে জিহাদ করে, সর্বোত্তম ইবাদত, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অত পরিমাণ হায়াত নাই, আমরা কেমনে অত পরিমাণ ইবাদত করতে পারবো? তাদের সমকক্ষ কিভাবে হব? আল্লাহর নবী যখন এই কথা প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন নবী আমার আপনি পৃথিবীর মানুষকে জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন নবী আমার আপনি পৃথিবীর মানুষকে জানাই দিয়া দেন, হাজার হাজার বছর ইবাদত করা লাগবে না, হাজার হাজার মাস ইবাদত করা লাগবে না। যদি কোনো ব্যক্তি কদরের রজনীতে একটা মাত্র রাত ইবাদত করতে পারে, ওই একটা মাত্র রাত ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দিয়া দেব। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর যুদ্ধ করা লাগবে না, জিহাদ করা লাগবে না, নবী আমার আপনি তাদেরকে জানাই দিয়ে দেন, একটা রাত যদি ইবাদত করতে পারা, সেই ইবাদত যদি আমি আল্লাহ কবুল করে নেই, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এটা হলো কদর রজনীর প্রথম বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানায়া দিচ্ছেন একটা মাত্র রাত ইবাদত কর। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, আল্লাহর নবী যখন শেষ দশক আসতো, রমজানের শেষ 10 দিন যখন আসতো, তিনি ইতিকাফে বসে যেতেন, রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী যেবার ওফাত গ্রহণ করবেন, মানে যেবার ইন্তেকাল করবেন, ওইবার আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করেছেন। আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফের প্রতি এত গুরুত্ব করেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফকে এত গুরুত্ব দেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে শুনে রাখো, যে ব্যক্তিটা ইতিকাফ করবে শেষের 10 দিন, ওই ব্যক্তিটা লাইলাতুল কদরে ইবাদত করতে পারবে, লাইলাতুল কদরকে তালাশ করতে পারবে। আর ইতিকাফরত অবস্থায় যদি কোনো ব্যক্তির কপালে লাইলাতুল কদরের রজনীটা লেখা হয়ে যায়, আর যদি ওই রাত্রে ইবাদত করতে পারে, আল্লাহ যদি ইবাদত কবুল করে নেয়, ওই ব্যক্তিটা হবে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সম্মানিত একটা ব্যক্তি। সুবহান।